জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং অনেক আনন্দিত আছেন। ভগবানের নাম একমাত্র সে আনন্দের খনি। নাম ও চিন্তামণি চিদানন্দ খনি, রূপ লীলা গুণজাতে। সেই ভগবানের নামই আনন্দ প্রদান করতে সর্বসামর্থ্য। ভগবানের নাম বিনা আমরা আনন্দের গন্ধের দ্বারা কেবলমাত্র দুঃখই পাই। আমরা কেন এই কথা দিয়ে শুরু করলাম না, বর্তমানে আমরা যে শ্লোকটি আলোচনা করব, ভগবান এই শ্লোকে যে আমরা বর্ণাশ্রম, ভগবান বর্ণ সৃষ্টি করেছেন, আমরা আগে শুনেছি চতুর্বর্ণময়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগস। এই চারটি বর্ণে যে সৃষ্টি হয়েছে, এই চারটি বর্ণের সম্পর্কে ভগবান গুণ অনুযায়ী ব্যাখ্যা করছেন। ব্রাহ্মণের কী গুণ, ক্ষত্রিয়ের কী গুণ, বৈশ্যের কী গুণ, শূদ্রের কী গুণ। এবার আমরা এই সম্পর্কে অন্য একটি ভিডিওর মধ্যে আলোচনা করব যে ব্রাহ্মণের পুত্র হলেই কি তিনি ব্রাহ্মণ, তেমন কিন্তু নয়। আমরা আলোচনা করবো অবশ্যই। প্রথমে আমরা শ্লোকটি শুনবো, ভগবান কি বলছেন, তারপরে আমরা এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। ভগবান 41তম শ্লোকে অর্জুনকে বলছেন মুখ্যযোগে যে ব্রাহ্মণ ক্ষত্রিয়া বিশ্বং শূদ্রাণঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাবৈ গুণৈ। ভগবান বলছে, হে পরন্তপ অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চার প্রকার বর্ণের আমি সৃষ্টি করেছি, এই চার প্রকার তাহারা বর্ণাশ্রম অর্থাৎ তাদের স্বভাব এবং কর্ম নির্ধারণ করে আমি তাদের সৃষ্টি করেছি, পৃথক পৃথকভাবে বিভক্ত করেছি। ভগবান কিন্তু কোথাও বলেননি যে আমার এই চার বর্ণের মধ্যে অমুক বর্ণ ব্রাহ্মণ অত্যন্ত শ্রেষ্ঠ এবং শূদ্র অত্যন্ত নিচু। ভগবান বলছেন প্রত্যেকের পৃথক পৃথক গুণের দ্বারা আমি তাদেরকে সৃষ্টি করেছি। এবার যে কোনো অবস্থাতেই, যে কোনো বর্ণেই আমরা সচ্চিদানন্দের অংশ, এই বোধটি করাই শাস্ত্রের তত্ত্ব। এই বোধ করাটি শাস্ত্রের তত্ত্ব এবং এই বোধ করাটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এবং ভগবান সেই কারণে বলছেন আমরা পরের দিন থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পর্যায়ক্রমে ভগবান যে যে গুণ এবং কর্মগুলির কথা বলছেন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই আলোচনা করব। তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।